6 মাসে কিন্তু কোনো বিদ্যুৎ ঘাটতির সমস্যার সমাধান সম্ভব নয়। প্রত্যেকটা গভর্নমেন্ট যখন এসে চিন্তা করে আমার সময়টা যেন মানুষের ভোগান্তি না হয়। ইন দ্য লং রান যেটা হচ্ছে 10 ইয়ার্স 20 ইয়ার্স 50 ইয়ার্স পার্সপেক্টিভ কোনো কিন্তু প্ল্যান আমরা দেখিনি। আমরা দেখেছি কি ওই ট্রাম্পটা যে রাজনৈতিক দল যখন ক্ষমতায় এসেছে ওনাদের ট্রাম্পটা ওনারা কীভাবে প্রপারলি ডান করতে পারে এবং তারই প্রেক্ষিতে দেখেছি প্রতিবেশী রাষ্ট্রের প্রতি যে এই কুইক রেন্টালের জন্য ডিপেন্ডেন্সি হয় সেটা সাফার কিন্তু আমরা করছি এবং স্বাভাবিকভাবেই 6 মাসে কিন্তু কোনো বিদ্যুৎ ঘাটতির সমস্যার সমাধান সম্ভব নয়। এখন যদি ইন দ্য লং রানও চিন্তা করতে হয় সময়ের প্রয়োজন। ইতিমধ্যে আপনি দেখেছেন ফাইন্যান্স মিনিস্টার এই কথাটা বলেছেন যে অ্যাটলিস্ট এটাকে আমরা একটা সহনীয় পর্যায়ে আনতে হলে আমাদের 2 বছরের প্রয়োজন এবং এটা সময়েরই প্রয়োজন। এবং এটা যদি এমন হয় আবার এই গভর্নমেন্টও যদি চিন্তা করে যে না আমাদের ট্রাম্পটার জন্য মানুষের ভোগান্তি না হয় তাহলে কিন্তু আবার আমরা সাফারিংসে যাব। পাশাপাশি আপনি একজন অধ্যাপক, আপনি একাডেমিশিয়ান, আপনি ডেফিনেটলি অনেক বেশি জ্ঞান রাখেন আমাদের চাইতে। আপনি একটু বলবেন যে 2 বছর যদি সময় নেয় বাংলাদেশের শিল্প কারখানা, আপনি জানেন যে কি পরিমাণ সাফারিংস অলরেডি সেই জায়গায় চলছে এবং প্রতি মাসে কতগুলো ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, কি পরিমাণ মানুষ তার কর্ম হারাচ্ছে, গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হচ্ছে। 2 বছর যদি জ্বালানি তাদেরকে সরবরাহ না করা যায়, মানুষের সাফারিং সেটা তো আলাদা। হ্যাঁ, মানুষ একটু বিদ্যুৎ কম পাচ্ছে, মানুষ সেটা গেল, কিন্তু এই যে কর্মসংস্থান হারানো প্লাস হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় যে রেমিটেন্স আয়ের যে জায়গা, যে আরএমজি সেক্টর, সেই জায়গাটাকে যদি এইভাবে ক্ষতিগ্রস্ত হয় এটা পোষাবে কিভাবে বাংলাদেশ? ডেফিনেটলি এটার জন্য আমাদেরকে অনেক পে করতে হবে, এটাতে কোনো সন্দেহ নেই। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। কিন্তু 2 বছর উনি বলেছে, উনি ওনার মতো করে সর্বোচ্চ সময়টা দিয়েছে, কিন্তু এটাকে কিন্তু খুব প্রায়োরিটি বেসিসে সলভ করতে হবে, আদারওয়াইজ তো আমাদের এটার জন্য অনেক সাফার করতে হবে। এবং এটাকে এখন কিভাবে দ্রুত মিনিমাইজ করা যায়, অনেকেই যেমন বিরোধী দল থেকে যে কথাটা বারবার বলা হচ্ছে কোনো অবস্থাতেই ভারতের সাথে আলোচনায় বসা যাবে না বা বসতে ওনারা নিজেরাই এটার বিরোধী, কিন্তু আমার কাছে মনে হয় প্রতিবেশী দেশ হিসাবে আমরা এতদিন কুইক রেন্টাল থেকে শুরু করে অনেক বাণিজ্যের ক্ষেত্রে ওনাদের সাথে যে ডিজেল সহ আমরা যে ডিপেন্ডেন্সি ছিলাম, হুট করে কিন্তু এখান থেকে সরে আসা যাবে না। আমাদের স্বাভাবিকভাবেই স্বাভাবিক প্রক্রিয়ায় প্রতিবেশী দেশের সাথে কিন্তু আলোচনাও চালাতে হবে, বাণিজ্যের ক্ষেত্রে যে ইস্যুগুলো ছিল সেগুলো কন্টিনিউ করতে হবে। পাশাপাশি আমরা দর কষাকষিতে যাব, যেটা আগে হয়নি। আপনি দেখেন ইনফ্যাক্ট ভারত কিন্তু আগের মতো অবস্থানে নাই, ভারত কিন্তু অনেকটা নমনীয় পর্যায়ে কিন্তু বাংলাদেশের সাথে আপনি যদি দেখেন লাস্ট 2-3 উইকসের ঘটনাগুলো বাংলাদেশের পক্ষ থেকে যখন বলা হচ্ছে, পাশাপাশি ভারত থেকেও যেভাবে রেসপন্স হচ্ছে সেটা কিন্তু আমরা 3 বছর 4 বছর আগের যে সিচুয়েশন সেরকম দেখছি না। স্বাভাবিকভাবেই আমরা কিন্তু হুট করে ইউটার্নে নিজেকে ইন্ডিপেন্ডেন্ট কিন্তু ভাবতে পারবো না। স্বাভাবিকভাবেই আমরা যেহেতু ডিপেন্ডেন্ট ছিলাম, এজন্য সমস্যাগুলো আছে। ডেফিনেটলি সাজাপ্রাপ্ত আসামি ওনারা আশ্রয় দিয়েছে অনেক ক্ষেত্রেই। আপনি দেখেন ওসমান হাদি থেকে শুরু করে হাজার হাজার তরুণদের হত্যাকারী ভারতে পালিয়ে আছে এবং ওনারা আশ্রয় দিয়েছে। এটা যেমন সত্যি, সে ব্যাপারে যেমন স্বাভাবিকভাবেই বাংলাদেশের মানুষের ইমোশন, বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট স্বাভাবিকভাবে প্রতিবেশী রাষ্ট্রের এগেনস্টে চলে গেছে, এটা যেমন সত্যি। পাশাপাশি আমরা বিজনেসের ক্ষেত্রে অনেক ডেইলি নেসেসিটিস কমোডিটিসের ক্ষেত্রেও কিন্তু আমরা ভারতের উপর ডিপেন্ডেন্ট ছিলাম। এই ডিপেন্ডেন্সি থেকে হুট করে কিন্তু সরে আসলে কিন্তু আমাদের কি এই যে এখন বিদ্যুতের ক্ষেত্রে যে আমরা পে করছি, আপনি দেখেন ডেইলি নেসেসিটিস কমোডিটিস, যেটা সম্মানিত সহ আলোচক করেছেন, জিনিসপত্রের দাম বাড়ছে। এই জন্য আমরা কিন্তু এখন ইম্পোর্টের দিকে অ্যাকসেপ্ট ভারত অন্যদিকে ঝুঁকতে হচ্ছে এবং এই যে চ্যানেলগুলো ওপেন করা সেটার জন্য কিন্তু সময়ের প্রয়োজন। আমার কাছে মনে হয় উই আর সারাউন্ডেড বাই ইন্ডিয়া। আমি বলছি না ইন্ডিয়ার উপর আমাদের ডিপেন্ডেন্সি থাকতে হবে, এই ডিপেন্ডেন্সিটা যত দ্রুত কমানো যায় সেটাই আমাদের জন্য ভালো, কিন্তু সেজন্য আলোচনা করব।